ডায়াবেটিস বা সুগার চিনির থেকেও বেশি বাড়ায় এই সাত খাবার, অথচ বাঙালিরা না বুঝে এই সাত খাবার বেশি পরিমাণে খেয়ে থাকেন। তাই সাবধান, ভুলেও এই সাতটি খাবার খাবেন না, সুগার বাড়ায় হু হু করে। মডার্ন মেডিকেল সায়েন্স বলছেন এই সাত খাবারগুলি আপনার জন্য চিনির থেকেও বেশি ক্ষতিকর। নিজের অজান্তেই না জেনে বুঝে প্রতিদিন এই খাবারগুলি খেয়ে বিপদ ডেকে আনছেন না তো? কিন্তু আপনি কি জানেন, সরাসরি চিনি বা মিষ্টি না খেয়েও আপনারা প্রতিনিয়ত এমন অনেক খাবারই খেয়ে থাকেন যা রক্তে শর্করার মাত্রা বা চিনির মাত্রা বৃদ্ধি হয়ে থাকে। অর্থাৎ এক কথায় এই খাবারগুলিতে চিনির থেকেও কয়েক গুণ বেশি ক্ষতিকারক বলা যেতে পারে। আসুন জেনে নিই কী বলছে ডাক্তারি বিশেষজ্ঞরা। 1. ফলের রস। কি অবাক হচ্ছেন তাই তো? ভাবছেন ফলের রস খেলে সুগার আদৌ বাড়ে? অনেকেই ব্রেকফাস্টে ফলের রস খান, অনেকেই নানান বাইরের দোকান থেকে ফলের রস কিনেও খান। কিন্তু ডাক্তার বলছেন ভুলেও বাড়িতে ফলের রস বানিয়ে খাবেন না, গোটা ফল খান। কারণ শুধু ফলের রস খেলে তার মধ্যে ফাইবার শূন্য হয়ে যায়। ফল বাড়িতে খেলে সবসময় আস্ত বা গোটা ফল খান, ফাইবার পরিপূর্ণ থাকায় গ্লাইসেমিক ইনডেক্স পরিপূর্ণ থাকে। অন্যদিকে বাইরের দোকান থেকে কিনে ফলের রস খেলে তার টেস্ট বাড়ানোর জন্য চিনি মেশানো হয়। তাই বাজার চলতি ফলের রস একেবারেই নয়, কারণ এতে প্রচুর পরিমাণে কৃত্রিম শর্করা থাকে, যা ডায়াবেটিস পেশেন্টদের জন্য বিষের সমান। 2. মুড়ি। শিশু থেকে বুড়ি মুড়ি জনপ্রিয় খাবার, কিন্তু আপনি কি জানেন ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য মুড়ি চিনির থেকেও বেশি ক্ষতিকর। চিনির গ্লাইসেমিক ইনডেক্স 65, অপরদিকে মুড়ির গ্লাইসেমিক ইনডেক্স 90। জানিয়ে রাখি, যে খাবারে গ্লাইসেমিক ইনডেক্স যত বেশি সেই খাবার খেলে শরীরে সুগারের মাত্রা বাড়ে। তাই আপনি একজন ডায়াবেটিসের রোগী হলে খাদ্য তালিকা থেকে এখনই মুড়ি দূরে রাখুন। 3. আলু। প্রায় সব ধরনের রান্নাতেই আমরা আলু ব্যবহার করে থাকি, তবে জানিয়ে রাখি আলুর গ্লাইসেমিক ইনডেক্স 78, তাই খুব সহজেই রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করতে পারে। তাই ডায়াবেটিস রোগী হলে আলুর ভর্তা বা আলু ভাজা খাওয়া থেকে দূরে থাকুন। 4. গুড়। গুড় যেমন খেতে তেমন সুস্বাদু, কোনো রান্নাতে ব্যবহার করলে তা হয়ে ওঠে সুস্বাদু। চিনির বিকল্প হিসেবে গুড় ব্যবহার করতে পছন্দ করেন অনেকেই, আর গুড়ের মধ্যে থাকা উপাদান খুব সহজেই আমাদের শরীরে শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে সক্ষম। গুড়ের গ্লাইসেমিক ইনডেক্স প্রায় 84, তাই সুগার রোগীর জন্য এটা কত ক্ষতিকর তা আলাদা করে বলার প্রয়োজন নেই। 5. ময়দা। ডায়াবেটিকদের জন্য ময়দা একেবারেই ভালো নয়, এতে নানান ধরনের সমস্যা হতে পারে, এমনকি রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। আর সকালের দিকে একেবারেই ময়দা খাওয়া চলবে না। সকালের খাবারে আমরা অনেকেই বিস্কুট খেয়ে থাকি, আর এই বিস্কুটের প্রধান উপকরণ হলো ময়দা, তাই এটি এড়িয়ে চলতে পারলে ভালো। শুধু ডায়াবেটিস থাকলে নয়, সুস্থ থাকতে হলেও ময়দার তৈরি কোনো কিছু দাঁতে কাটবেন না। 6. খেজুর। নানা ধরনের খনিজ এবং ভিটামিনের সমৃদ্ধ ফল হলো খেজুর, তবে মনে রাখবেন ডায়াবেটিস রোগীদের জন্য খেজুর একদম ভালো নয়। এই ফল সুগারের সমস্যা তৈরি করে দিতে পারে। খেজুরের গ্লাইসেমিক ইনডেক্স হলো 112, যা বহু ফলের থেকে বেশি। এছাড়া খেজুরের গ্লাইসেমিক লোড হলো 42, তাই মাথায় রাখতে হবে যে এই ফল বেশি খাওয়া একেবারেই উচিত হবে না, এতে সমস্যা বাড়বে। 7. কাঁঠাল। মূলত গ্রীষ্মকালীন মরশুমের বাজারে কাঁঠালের দেখা পাওয়া যায়। এই ফল খেতে দারুণ হলেও কিন্তু তা মুখে তুলবেন না ডায়াবেটিস রোগীরা। এই ফলের গ্লাইসেমিক ইনডেক্স হলো 75 এবং গ্লাইসেমিক লোড হলো 20, তাই প্রতিটি সুগারের রোগীকে এর থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। 8. যদি আপনার ডায়াবেটিক থাকে তাহলে কখনোই ভুলেও ভুট্টা খাবেন না, কারণ অধিকাংশ মানুষই মুখের সাথে ভুট্টা খেয়ে থাকেন। ভুট্টার গ্লাইসেমিক সূচক 55, যা মাঝারি বিভাগে পড়ে, তবে এতে উচ্চ কার্বোহাইড্রেট রয়েছে। এই কারণে ভুট্টা দ্রুত রক্তে সুগার বাড়াতে পারে। এমন পরিস্থিতিতে যাদের রক্তে শর্করা বেশি থাকে তাদের ভুট্টা খাওয়া এড়িয়ে চলা উচিত।